কিন্তু কাজের সময় কাজ করো, খাওয়ার সময় খাও, আল্লাহর হুকুমের সময় তুমি আল্লাহর হুকুম মানো। নামাজ পড়িয়া কাজ করো, ওই কাজের মধ্যে খয়র আর বরকত হবে। নামাজ কি করে শুরু করিয়া দেখো, লাগাতার শুরু করিয়া দেখো, কাজের মধ্যে মজা পাইবা। যারা নামাজ পড়ে কাজের মধ্যে একটা ইন্টারেস্ট লাগে তাদের, কারণ তাদের একটা টার্গেট আছে, আমার জোহরের আগে আমার এই পর্যন্ত কাজ করা লাগবে, আজান হয়ে যাবে, আজান কি হয়ে যাবে, তাহলে আমার এই আজানের আগে আমি এই কাজ করা লাগবে। আবার নামাজ পড়িয়া গেল, আসরের টাইম মনে করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা বাকি, এই 2 ঘন্টার ভিতরে তাড়াহুড়া করিয়া যখন কাজ করে, তার টার্গেট আর তার দিল থাকে নামাজের দিকে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, যে বান্দা যে বান্দে কাজ করবে আর ফাঁকে ফাঁকে নামাজের কথা স্মরণ করবে, যত সময় কাজ করবে তত সময় সে নামাজের দিকে যখন খেয়াল রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন এবং তাকে খাঁটি মুমিন বলিয়া বিবেচিত করা হয়। সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের লক্ষণ হইল নামাজের দিকে তার কান খাড়া থাকবে, কোন দিকে আজান হইতেছে, কোন সময় টাইম হইতেছে, নামাজের দিকে খেয়াল থাকবে। আল্লাহ রাসূল বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। ও বান্দারা, ও বান্দেরা, তোমরা রিজিকের জন্য এত তাড়াহুড়া করতেছ, ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইতেছ, তোমরা চাকরি বাকরি পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছ, চাকরি হয় না। আল্লাহ বলেন, আজকে আমার কাছে চাও, আমি তোমাদেরকে চাকরির ব্যবস্থা করে দিব। আজকে আমার কাছে চাইও। আল্লাহ রাসূল বলেন, আজকে রাত্রির কথা, আজকে আমার কাছে চাইবা, আল্লাহ বলেন আমি তোমাদের রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মুবতালান ফাহুয়াহু, আলা মুবতালান ফাহুয়া ফিহি, আলা মুবতালান ফাহুয়া ফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে বান্দা যত রকমের তার অসুবিধা আছে সব বিষয়ে আল্লাহর কাছে আজকে চাইবে, সব বিষয়ে। কারো যদি বিবাহ হয় না, বিবাহর কথা আল্লাহর কাছে কইব, এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কাছে কইব না, কার কাছে কইব? আল্লাহর কাছে কইব। আল্লাহ তার এই সমাধানের ব্যবস্থা করে দিবেন। চাকরি হয় না, আল্লাহর কাছে কইবা। তোমার ব্যবসার মধ্যে লস যায়, আল্লাহর কাছে কইবা। তুমি মা বাবার সাথে খারাপ ভাবে চলো, আল্লাহর কাছে কইবা, আল্লাহ আমাকে আমার মা বাবার সাথে ভালো হইয়া চলার তুমি আমাকে তৌফিক দান করো। আচ্ছা বলেন, অন্য কাউকে সালাম করা খুব সহজ, কিন্তু মা বাবাকে সালাম করা সহজ না কঠিন? বলেন। যারা সালাম করেন না তারা বলেন আজকে কঠিন না? কত কঠিন। আহারে কেমনে সালাম দিতাম, মারে জীবনে কোনোদিন সালাম দেই নাই, সালাম দিব কেমনে? বাবাকে সালাম জীবনে কোনোদিন দেই নাই, আজ কেমনে সালাম দিব? একটাবার কল্পনা করেন, মনে করেন বাবা এখন সামনে আছে, মা এখন সামনে আছে, আপনি ঘরে গেলেন, এই মুহূর্তে গিয়ে আপনি যে সর্ব আগে আসসালামু আলাইকুম, আম্মা ভালো আছেন, আব্বু ভালো আছেন, এই কথাটা বলার কতজনের হিম্মত আর সাহস আছে? অভ্যাস করতে হবে, ঠিক কিনা? শাশুড়িকে সালাম দেওয়া সহজ, শাশুড় আব্বাকে সালাম দেওয়া সহজ, প্রয়োজনে 100 বার সালাম দিব, অসুবিধা নাই। কিন্তু জনম দুঃখ করে মাকে সালাম দেয় না, আসে না নাই? মাকে সালাম দেওয়া তো দূরের কথা, মাই বলে না। অনেক জানোয়ার পশু আছে না নাই? মার গায়ে হাত পর্যন্ত উঠায়, এইরকম বেয়াদব সন্তান আছে না নাই? আছে। এই জন্য আজকে তুমি আল্লাহর কাছে কইবা, আল্লাহ আমি এত বড় নাফরমান হইলাম, আমি এত বড় বেয়াদব হইলাম, নিজের মাকে একটা দিন সালাম দিয়া দেখলাম না, নিজের মাকে সালাম দিতে পারি না, মার খেদমত করতে পারি না। আরে মাঝে মধ্যে যদি মা সুস্থ হয়, মারে খাওয়াইয়া দিবা, মারে গোসল করে দিবা, মার হাত পায়ের নখ বড় হইলে এগুলা কাটিয়ে দিবা, মা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এখন তো আমার মা নাই, আল্লাহু আকবার বলা যায় এখন, কারণ জীবিত অবস্থায় তারিফ আর প্রশংসা করা ঠিক না, কিন্তু পরে করা যায়, এটা সুন্নত। সুবহানাল্লাহ। মারা যাওয়ার 2 সপ্তাহ আগে নিজের হাতে নিজের মাকে গোসল করাইছি,
আল্লাহু আকবার। হাত এবং পায়ের নখ নিজে কাটিয়া দিছে, তেল মাখিয়া দিছে। জোহরের টাইম যখন নামাজের মুসল্লা দিয়ার মধ্যে বসছে, বসে সর্বপ্রথম দোয়া করছে, আল্লাহ আমার নিজ কানে আমি শুনছি। এই তো অল্প কি এখনো 15-20 দিন বান হয়েছে আর কি আম্মা মারা যাওয়ার। আল্লাহু আকবার, মাসখানিকের মতো হয়েছে, এখন হয় না, একটু কম আছে। আমার নিজ কানে শুনি আমার মা আমাকে দোয়া করে, আল্লাহ আমার ছেলে যেভাবে আমার শরীরের পশমে পশমে পানি পৌঁছাইয়া আরামের সাথে গোসল করাইয়া তেল মাখাইয়া দিছে, আল্লাহ আমার পোলাটাকে তুমি দুনিয়া ও আখিরাতে বাহলাই করিও। এর চেয়ে বড় দোয়ার কি হইতে পারে? আগের দিন শুক্রবার সকাল টাইমে আপনাদের মসজিদে আসার জন্য খুব ফজরের টাইমে বের হয়েছে, 8টার সময় খাওয়া দাওয়া করিয়া বিবি পাক করছে, খুব আফগান উঠিয়া ফজরের নামাজ পড়িয়ে শুরু করছে রান্দা। 8টা সাড়ে 8টার দিকে খানি খাইয়া মা রুমে গেছি আম্মাকে জিগাইয়া আসতে, মাকে গিয়া দেখছি ঘুমে। মা বলিয়া ডাকছি, আম্মা তুমি সজাগ। আল্লাহু আকবার। ঘুমের কারণে উনি চাইতে পারে না, কিন্তু মুখ দিয়ে বলছে হ্যাঁ আমি সজাগ। আমি বললাম আম্মু আমি যাইরাম গি, কারণ আজকে জুমার দিন সকাল যাইতে হবে। আমারে বলছেন যা বাবা যা, আল্লাহর হাওয়ালা। আমার মা আগের দিন বলছেন, মৃত্যুর আগের দিন আমাকে আল্লাহর হাওয়ালা বলিয়া আমাকে বিদায় দিয়েছেন। আমি আসার সময় গেলাম আসসালামু আলাইকুম, আমার মা আমার জবাব নিছেন, আমি শুনছি ওয়ালাইকুম আসসালাম। শেষ সালাম এবং শেষ আমাকে আল্লাহর হাওয়ালা বলিয়া বিদায় দিয়েছেন। শুক্রবার আর শনিবারে মৃত্যু। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান মা বাবার কদর করিও, যাদের মা আছে বাবা আছে কদর করিও, হারাইয়া গেলে আর পাইতা না। সব পাওয়া যাবে, মা পাওয়া যাবে না, সব পাওয়া যাবে, বাবা পাওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আর অনেক কথা আছে শবে বরাত সম্পর্কে ইনশাল্লাহ। যেহেতু আজকে রাত্রেই শবে বরাত, তো ইনশাল্লাহ যদি আল্লাহ বাছাই রাখে তাহলে সন্ধ্যা থেকে নিয়ে ইনশাল্লাহ এই শবে বরাত ব্যাপারে আলোচনা হবে। আর সামনে অনেক আছে, এইগুলো ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক